বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমানে বাংলা মাস জ্যৈষ্ঠ মাস চলছে। বিশেষ করে এই মাসকে বলা হয় মধু মাস। এই মাসে আপনারা চেষ্টা করবেন ফল খাওয়ার জন্য। সিজনাল যে ফল কাঁঠালের পুষ্টিগুণ যদি বলতে চাই, তাহলে এর পুষ্টিগুণ অপরিসীম। আপনি যদি নিয়মিত কাঁঠাল খান, কাঁঠালে প্রচুর পরিমাণ ভিটামিন সি সমৃদ্ধ, এবং এই কাঁঠাল আপনি যদি সম্পূর্ণ খান, যতটুকু আপনার মনে হয় যে আপনি খেতে পারবেন, তারপর একটি কাঁঠালের বিচি খেয়ে ফেলবেন। এতে আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে এবং আপনার টক ঢেকুর হবে না। বিশেষ করে আপনারা যদি বিভিন্ন ধরনের ফল আছে, জামরুল, এগুলো যদি খান, এখান থেকে সিজনাল যে ফলগুলো প্রচুর ভিটামিন রয়েছে, এগুলো আপনার ত্বক খুব ভালো রাখবে। আমাদের শরীরে অনেক সময় ভিটামিন সির অভাব দেখা দেয়। এই সমস্ত ফলগুলো যদি আমরা খাই, তাহলে শরীরে ভিটামিন সির অভাবগুলো পূরণ হয়ে যাবে। বিশেষ করে আপনাদের আমি বলতে চাই, এখন সময়ে প্রচুর পরিমাণ পানি পান করবেন। পানির অপর নাম জীবন। আমাদের শরীরে 80 ভাগই হলো পানি। যদি নিয়মিত আপনি প্রচুর পরিমাণ পানি পান করেন, তাহলে আপনার শরীর থেকে টক্সিড এবং বিষক্রিয়া ঘামের সাথে বেরিয়ে যাবে এবং ইউরিনের সাথে বেরিয়ে যাবে। পানি পান করতে হবে, আবার অতিরিক্ত নয়। অতিরিক্ত পানি পান শরীর দুর্বল করে দেয়। আমাদের কমপক্ষে প্রতিদিন 8 লিটার পানি পান করা উচিত। এর ফলে শরীরের বিভিন্ন ধরনের অভ্যন্তরীণ যে বিষক্রিয়াগুলো আছে, সেগুলো বেরিয়ে যায়। এবং 2 বার গোসল করা উচিত। সকালে ঘুম থেকে উঠে গোসল করা এবং রাতে ঘুমানোর আগে। যদি এই মধ্যে সময়টি আপনি গোসল করেন, রাত এবং সকালে, এর মধ্যে যে সময়টি আছে, এই সময়ে আপনার ভালো ঘুম হবে। নিয়মিত ঘুমানোর অভ্যাস করুন। পর্যাপ্ত পরিমাণ আপনার শরীরে যদি দুর্বলতা থাকে, তাহলে আপনার ঘুম খুবই প্রয়োজন। অতিরিক্ত ঘুম ভালো নয়। কোনো জিনিস অতিরিক্ত করবেন না। ধূমপান কখনো করবেন না। কোনো নেশা জাতীয় দ্রব্য আপনারা কখনো সেবন করবেন না। নেশা জীবন ধ্বংস করে। আপনাদের হয়তো বা মনে হবে যে এটা করলে দুঃখ দূর হয়, কষ্ট দূর হয়, এমন কিছু। আসলে বিষয়টি এমন নয়। যতটুকু সম্ভব হয় আপনারা মদ, হুটকা, ভটকা, এগুলো থেকে আপনারা বিরত থাকবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, সকলের মাঝে শেয়ার করে দিন, এবং আমার সাথে আপনারা যোগাযোগ করুন। হোমিও, আয়ুর্বেদিক এবং ইউনানি মতে আমি চিকিৎসা করে থাকি। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।